নমস্কার সবাইকে। দিন প্রতিদিন অতঃপর আমি ব্লগে নতুন একটি ভিডিওতে সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজ পবিত্র উত্থান একাদশী, আর আমি আজকে উত্থান একাদশীর ব্রত করেছিলাম। সকালবেলা ঘর পরিষ্কার করে স্নান করে ঠাকুর পরিষ্কার করে পুজো করতে বসে গেছি। পুজো করেই আবার দৌড়াতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে। এজন্য আমার নিজের স্বাদ আর সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি তাই দিয়ে আজকে ঠাকুরের কাছে পুজো করেছি, মানে ভোগ নিবেদন করেছি। আর আজকে যেহেতু একাদশী, আজকে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করেছি সাগু, কলা, পেয়ারা, আর সাথে সাগু কলা তো আর এমনি খাওয়া যাবে না, চিনি দিয়েছি। ওই যে আগেই প্রথমে বলেছি আমার স্বাদ আর সাধ্যের মধ্যে যেটা কুলিয়ে উঠেছি আমি সেটাই করেছি। এটা নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না প্লিজ। আর এই তো পুজো খুব তাড়াহুড়ো করেই সারছি। আর তারপরে তো তুলসী পাতা নিবেদন করে দিলাম ঠাকুরের ভোগে থালাতে। আর তারপর প্রদীপ ধূপকাঠি ধূপ দেখিয়ে সম্পূর্ণ বাসাতে প্রদীপ ধূপকাঠি ধূপ এসব সবকিছু ঘুরিয়ে নিয়েই রেডি হয়ে যেতে হয়েছিল স্কুলে। তো পুজো তো আমার শেষের দিকে। তারপর কিন্তু এই ব্রতের দিন আমার মতন কে কে আছেন যে একাদশীর মাহাত্ম্য পড়েন? হ্যাঁ, আমার মা বাবা বলছে একাদশী করিস ঠিক আছে, কিন্তু একাদশীর মাহাত্ম্য এই ব্রত কথাটা অবশ্যই পড়ার উচিত। তো আমিও একাদশীর মাহাত্ম্যের ব্রত কথাটা বের করে নিয়েছি যে আজকের উত্থান একাদশীর ব্রত কথাটাই পড়বো। এই তো পুজো শেষ করে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় ভাবলাম একাদশীর দিন আবার সব কিছু খাওয়া যায় না। এই জন্য বাজার থেকে একটু ফুলকপি, বাঁধাকপি, তারপর গাজর এগুলো সব নিয়ে আসলাম। মূলোটা বাসাতেই ছিল, পেঁপেও বাসায় ছিল। তো ভাবলাম এগুলো সব কিছু দিয়ে একটা সবজি রান্না করি, কারণ একাদশীর দিন তো আবার এই সবজি আর একটু সাগুর খিচুড়ি টিচুড়ি ছাড়া খাওয়া যাবে না। আমি আবার খিচুড়িটা না সাগুর খেতে পারি না, এই জন্য একটু আলু সেদ্ধ করে নিয়েছি। আমি সাগুর চপ আর এই সবজিটা রান্না করব। সাগুর চপের রেসিপিটা আরেক দিন দিব। কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, সাদা জিরে ফোড়ন দিয়ে, আর আমি না নিরামিষ এরকম উপবাসের দিনের তরকারি রান্না করতে গেলে আদা বাটাটা ইউজ করি না। আমি আদাটাকে গ্রেট করে কুচিয়ে এভাবে তেলে দিয়ে দিই। এটার না সেন্ট আর টেস্টটা যে এত সুন্দর আসে কি বলবো। আর নিরামিষ তরকারি মানে একটু ঘি হচ্ছে, চিনি থাকবেই। তাই লবণ, হলুদ আর চিনি দিয়ে তরকারিটা একটু ভেজে নিয়েছি হালকাভাবে। তারপর জল দিয়ে টমেটো দিয়ে জাস্ট তরকারিটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর তরকারিটা সেদ্ধ করার পরেই তাতে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর ওই যে ঘি। ঘি ছাড়া তো নিরামিষ সবজি একেবারে বেমানান। তবে এই সবজিটা যে শুধু আমি একাদশীর ব্রত করেছি জন্যই যে খেতে পারবো, অন্য ধর্মের মানুষ যে খেতে পারবে না তা কিন্তু না। আচ্ছা, সাবুর চপও কিন্তু রেডি হয়ে গেছে, আর এদিকে সবজিও রেডি হয়ে গেছে। এই সবজিটা কিন্তু আপনারা রুটি পরোটা সকালবেলার নাস্তার সাথে অনায়াসেই খেতে পারবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।